নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর অধ্যায় 11 অর্থাৎ কোষে দেখি 11 অঙ্কগুলি করাবো। শতকরা। দেখুন, শতকরা অর্থাৎ পার্সেন্টেজ। পার্সেন্টেজ একটা কি? পার্সেন্টেজ একটা ল্যাটিন শব্দ পার্সেন্টাইল থেকে এসেছে, যার অর্থ হলো পার্সেন্টেজ বা শতকরা। এবার দেখো, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ হলো 100-র মধ্যে। কোনো কিছু যদি বলি 10%, 10% এটা পার্সেন্টের চিহ্ন। পার্সেন্ট মানে 100-র মধ্যে, তাহলে 10% অর্থাৎ 100-র মধ্যে 10। 10% কথার অর্থ হলো 100-র মধ্যে 10। ওকে, বোঝা গেল? পার্সেন্ট কথার অর্থ হলো সবসময় কি 100-র মধ্যে। চলো এক দাগের অঙ্কটি করা যাক। এক দাগের অঙ্কটা বলেছে, আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো মোট টাকা, খরচ হয় বা খরচের পরিমাণ। তাহলে পার্সেন্ট মানে কি বললাম? 100-র মধ্যে 12% খরচ হয়েছে, তাহলে 100-র মধ্যে 12 টাকা খরচ হয়েছে পেন কিনতে। পার্সেন্ট মানে 12% বলে দিয়েছে যে 50 টাকা 12%, তাহলে পার্সেন্ট মানে 100-র মধ্যে 12 টাকা, তাহলে 50 টাকায় কত খরচ হলো। ওকে, তাহলে দেখো এটা কি সম্পর্ক, আমি দুই ভাবে করাবো। এটা একটু বড় পদ্ধতি, লিখে লিখে। এবার আমি আরেকটা পদ্ধতিতে তোমাদের দেখাবো। এটা কি 100 টাকায় 12 টাকা, তাহলে 50 টাকায় কম হবে, তাহলে দুটোর পরিমাণই কমেছে। সরল সম্পর্ক। সম্পর্ক মানে কি? দেখো, সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক আমি আগের ভিডিওগুলোতেই বলেছি। তাহলে কোনো দুটি রাশি থাকলে একটি রাশির পরিমাণ কমে গেলে অপরটিও কমে যাবে, বা একটি রাশির পরিমাণ বৃদ্ধি পেলে অপরটিও বৃদ্ধি পাবে, মানে দুটোই ব্যালেন্স থাকবে, সমান। কমলে দুটোই কমবে, বৃদ্ধি পেলে দুটোই পাবে, তাহলে তখন কি হয়? সরল সম্পর্ক। তাহলে দেখো, এটা 100 টাকার মধ্যে 12 টাকা খরচ হচ্ছে, তাহলে 50 টাকার মধ্যে কত কম হবে, তাহলে এটি সরল সম্পর্ক। তাহলে এটি বা এখানে সরল সম্পর্ক। অতএব বারো টাকা। তাহলে কি পেন কিনতে 100 টাকায় খরচ হয় 12 টাকা, তাহলে পেন কিনতে 1 টাকায় কত খরচ হবে? কম হবে। তাহলে কম হলে কি করি আমরা? ভাগ করি। দেখো, 12 লিখলাম, ভাগ করব কোনটা? যার নিচেই 1 লিখেছি। কার নিচে 1 লিখেছি? 100-র নিচে, তাই না? তাহলে 100টা লিখবো নিচে। এইবার পেন কিনতে 50 টাকায় কত খরচ হলো? ঠিক আছে, 50 টাকায় খরচ হয় সমান সমান বেশি হবে। দেখো আমি পাশে করছি, তাহলে 12/100 ছিল গুণ 50 টাকা। ওকে, তোমরা এই এখানটাই করবে। তাহলে দেখো, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 1 5, 5 2 10, 2 দিয়ে 2 1 2, 6 2 12, অর্থাৎ 6 টাকা পেন কিনতে খরচ হয়েছে 50 টাকায়। এটা একটু লেন্দি প্রসেস হয়ে যায় বড়, আমি দেখো আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে মোট টাকা ছিল কত? মোট টাকা সমান সমান 50 টাকা, তাই না? ওর কাছে 50 টাকা ছিল। এই পেনের মূল্য 12%। তাহলে অতএব, তাহলে পার্সেন্ট মানে কি বললাম? 100-র মধ্যে, তাহলে 100টা নিচে লিখবো পার্সেন্ট। তাহলে 100 টাকায় কত? 12 টাকা, তাহলে 50-এ কত গুণ করব, ব্যাস। বেশি। এবার কাটাকুটি করো, উত্তর বেরিয়ে যাবে। 100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 1 5, 5 2 10, 2 1 2, 6 2 12। বোঝা গেল? এটা এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় শর্ট হিসাবে থাকবে 2 মার্কসের। ঠিক আছে, তোমার অত লিখে করতে হবে না, তবুও আমি দেখিয়ে দিলাম। তাহলে মোট টাকা ছিল 50 টাকা, পেনের মূল্য কত? 12%, অর্থাৎ
100 টাকায় 12 টাকা দাম, তাহলে 50 টাকা কত? 100 টাকার মধ্যে। কি বললাম? পার্সেন্ট মানে সবসময় 100 টাকার মধ্যে। তাহলে দেখো তোমরা ভাবো যে ধরো মোট পরীক্ষা নেওয়া হলো 90 নাম্বার, তাহলে মোট নাম্বার কোথায় লেখা থাকে? নিচে লেখা থাকে। তাহলে মোট 90 এর মধ্যে দেখা গেল কেউ 60 পেল, 60। তাহলে যেটা পায় সেটা কি লবে লেখা হয়, লব, আর নিচে এটা হর। তাহলে মোট নাম্বার নিচে লেখা হলো। তাহলে পার্সেন্ট মানে কি বললাম? 100। তাহলে 100-র মধ্যে, তাহলে 100টা নিচে অর্থাৎ হরে লেখা থাকবে। কত? 12% পেন। বোঝা গেল কেন লিখলাম? 12/100। এবার 50 কতই? 50-এ বেশি পাবে, তাহলে 50 দিয়ে গুণ করেছি। তাহলে সমান সমান কত? 6 টাকা। ওকে, তাহলে এবার আমরা উত্তর লিখবো, আমি কত টাকার পেন কিনলাম। অতএব তাহলে এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও। তাহলে আমি 6 টাকার পেন কিনলাম। ওকে, এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটি কি বলেছে? বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়, অর্থাৎ ট্যাক্স দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা, মেশিনটির কর অর্থাৎ ট্যাক্স কত? 120% কর দিতে হয়। তাহলে এখানে মেশিনটির দাম কত? তাহলে মেশিনটির দাম 3 লক্ষ টাকা, কর দিতে হয় 120%। তাহলে লিখবো ঐকিক নিয়মে 100 টাকায় কর দিতে হয় সমান সমান 120 টাকা। ঠিক তো? তাহলে 1 টাকায় কতটা কর দিতে হবে? কম দিতে হবে। কম হলে কি করতে হবে? ভাগ। তোমরা জানো 120 উপরে লিখলাম, আর 1 কার নিচে লিখেছি? 100-র নিচে। যার নিচে লিখেছি অর্থাৎ 100-র নিচে 1 লিখেছি, তাহলে 100টা লিখবো এই নিচেই অর্থাৎ হরে। তাহলে 3 লক্ষ টাকায় কত কর হবে? 3 লক্ষ টাকায় কর দিতে হবে কত? নিশ্চয়ই বেশি দিতে হবে। তাহলে বেশি দিতে গেলে কি করতে হয়? বেশি হলে আমাদের গুণ করতে হয়। 120/100 গুণ 3 লক্ষ টাকা। ওকে, তাহলে দেখো, একটা দুটো, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত পড়ে রইলো? সমান সমান দেখো, গুণ করব উপরে উপরে, 3 × 12 = 36। 3 × 12 কত? 36। গুণ করলাম, 36 পেল। এবার কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে, চারটে শূন্য বসিয়ে দেব। তাহলে কত টাকা এলো? 3,60,000 টাকা। 3,60,000 টাকা কিন্তু কর দিতে হচ্ছে। এটা মেশিনের দাম না, কিন্তু করের হিসাব আমরা বের করেছি। 3,60,000 টাকা, 3 লক্ষ টাকায় কর দিতে হচ্ছে। তাহলে আমাদের কি চাইছে? মেশিনের দাম কত। তাহলে অতএব মেশিনের দাম কত হবে? অরিজিনাল দামটা ছিল 3 লক্ষ প্লাস 3,60,000 টাকা কর দিতে হচ্ছে, তাহলে 6,60,000 টাকা। অতএব আমরা উত্তর লিখব মেশিনটির মূল্য সমান সমান ঠিক আছে, একটু পার্টিশন করে দিলাম, তোমরা বুঝতে পারো। তাহলে মেশিনটির মূল্য কত হলো? 6,60,000 টাকা। নোট ডাউন করে নাও অঙ্কটি। দেখো, এবার আমরা 3 দাগের অঙ্কগুলি করব। হিসাব করে মান লিখি। 80 টাকার 15%। দেখো, 3-এর 1 দাগ। 80 টাকার 15% সমান সমান, দেখো তাহলে র থাকলে কি জানি আমরা? গুণ হয়। র থাকলে যে টাকার, এর থাকলে কি গুণ হয়। তাহলে 80 টাকার 15%,
তাহলে 80 গুণ 15 আর এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ। ওকে, তাহলে পার্সেন্ট বা শতকরা মানে কি 100, তাহলে 100-র মধ্যে কত টাকা সমান সমান কাটাকুটি করবো, একটা শূন্য কেটে গেল, দুটো কাটবে না, কেটে গেল, পড়ে রইল 10। তাহলে 5 দিয়ে 3 5 15, 5 দুকোনি 10, 2 দিয়ে 2 1 2, 4 দুকোনি 8। কাটাকুটি মনে রাখবে একই ঘরের নামতা দিয়ে কাটাকুটি করতে হয়। কাটাকুটি মানে কি ভাগ। তাহলে 5 এর ঘরের নামতা দিয়ে 5 দুকোনি 10, 3 5 15। আবার এই 2 ছিল, 2 দিয়ে 2 1 2, 4 দুকোনি 8, আর যাবে না। ওকে, তাহলে 3 এ 4 12 টাকা। তাহলে 80 টাকার 15% কত হলো? 12 টাকা। এবার দেখো 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটি 215 টাকা 12%। তাহলে 215 টাকার 12%। ওকে, সমান সমান, তাহলে 215 ইন্টু 12, রয়েছে গুণ করলাম, এবার পার্সেন্ট অর্থাৎ 100-র মধ্যে টাকা। এবার দেখো কাটাকুটি করব, কত দিয়ে? 2 ঘরের নামটা দিয়ে প্রথমে কাটাকুটি দিই। 6 দুকোনি 12, 2 দিয়ে 5 দুকোনি 10, শূন্য করতে শূন্য, 5 দিয়ে 5 10 কে 50, 5 দিয়ে দেখো 4 5 20, থাকলো হাতে 1 15, তাহলে 3 5 15। ওকে, এবার দেখো 2 দিয়ে 5 দুকোনি 10, 6 3 দুকোনি 6, আর কি যাবে? আর যাবে না। তাহলে কত বেরোলো? 43 গুণ 3 অর্থাৎ 3 3 9, 3 এ 4 12, 43 গুণ 3 129/5। এটাকে ভাগ করো, দেখো 5 দুকোনি 10, 2 নামলো 9, তাহলে 5 5 25, 25, তাহলে কত নামলো? 4। পয়েন্ট বসাও, পয়েন্ট বসিয়ে কি একটা 0 বসাতে হবে, তাহলে 5 8 40। ওকে, তাহলে কত? 25.8 টাকা। নোট ডাউন করে নাও তোমরা অঙ্কটি। এবার আমরা 4-এর 1 দাগের অঙ্কটি করব। 4-এর 1 দাগ বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত লিখি। 2.25 টাকা, 5 টাকার শতকরা সমান সমান, দেখো তাহলে 2.25 উপরে লিখবো। ওকে, 5 টাকার, তাহলে 5 টাকাটা নিচে। এইবার কি বলেছে? শতকরা। তাহলে শতকরা মানে কি বললাম? 100-র মধ্যে, উইদিন 100। ওকে, তাহলে 100 দিয়ে আমরা কি করলাম? গুণ করে দিলাম। ওকে, এইবার দেখো এখানে আমরা পার্সেন্ট দেব না, যেহেতু শতকরা প্রথমে বলা রয়েছে। প্রশ্নের মধ্যে শতকরা কথাটার উল্লেখ থাকলে প্রশ্নে তোমরা আবার পার্সেন্ট চিহ্নটা কখনো কিন্তু দেবে না। ওকে, পার্সেন্ট চিহ্নটা দেবে না। তাহলে 100-র মধ্যে, এবার দেখো এই দশমিকটা তুললে কি হবে? নিচে, উপরে লিখি, তাহলে 100-র মধ্যে, এবার এই দশমিকটা তুললে গুণ 100 বসবে। তাহলে পয়েন্টের পরে দুটো অঙ্ক আছে, তাহলে দুটো শূন্য বসলো। এই 100 আর 100 কেটে গেল, 5 1 5, 4 5 20। ওকে, থাকলো হাতে কত? 2, তাহলে 5 5 25 সমান সমান 45। আর কিছু লিখতে হবে না, একক কিছুই না, শতকরা রয়েছে উল্লেখ। এইবার দেখো 4-এর 2 দাগের অঙ্কটি। 4-এর 2 দাগের অঙ্কটি বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। এইবার দেখো একটা রয়েছে 85 গ্রাম, অর্থাৎ একটা রয়েছে গ্রাম এককে আর একটা কি কিলোগ্রাম এককে। তাহলে দুটি আলাদা এককে রয়েছে, তাহলে আলাদা এককে থাকলে আমাদের অঙ্ক করতে সমস্যা হবে। এই জন্য আমরা একটু কনভার্সনটা করে নেব, অর্থাৎ 17 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম।
17 কিলোগ্রাম সমান সমান, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ, তাহলে 1000 দিয়ে গুণ করলাম কি গ্রাম, তাহলে 17 1 2 3 গ্রাম। ওকে, অতএব 85 গ্রাম 17 এর শতকরা সমান সমান, তাহলে শতকরা মানে কি 100 এর মধ্যে 85 গ্রাম কত, 17 কিলোগ্রাম, তাহলে 17 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম বের করলাম, 17,000। এবার শতকরা কি করতে হবে, 100 এর মধ্যে 100 দিয়ে গুণ, একটা দুটো শূন্য কাটাকুটি করে দিলাম। এবার দেখো 5 দিয়ে, 5 3 5 15 থাকলো হাতে 2 20 34, হাতে 2 থাকলো 20 হলো, 5 ঘরের নামটায় 20 কত 4 বারে আসে। এবার 5 দিয়ে 5 1 কে 5 থাকলো হাতে 3 5 7 35, 17 1 কে 17 17 দুগুণী 34, তাহলে 1/2 ইকুয়ালস টু 0.5। ওকে, তাহলে 0.5 বা 0.5 একই, শতকরা কত 0.5। নোট ডাউন করে নাও। দেখো 4 3 দাগেরটা, 2 কিলোগ্রাম 250 কিলোগ্রাম 250 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম 250 গ্রাম, তাহলে এদের আমি কি কিসে নিয়ে যাব, গ্রামে নিয়ে যাই। তাহলে 2 কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে যেতে গেলে কি 1000 দিয়ে গুণ করতে হবে এই দুইটাকে, তাহলে 2 কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে যাব, কিলো হেক্টরটাকে আশা করি তোমরা জানো, তাহলে 1000 দিয়ে গুণ করতে হয় কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে, প্লাস কি দেওয়া রয়েছে 250 গ্রাম, তাহলে 250 গ্রাম এর সঙ্গে অ্যাড করব, অর্থাৎ অ্যাড যোগ করলাম, তাহলে এটা গ্রাম সমান সমান 2000, তাহলে 2250 গ্রাম। ওকে, কমা কত 0.72 কুইন্টাল, তাহলে দেখো আমরা জানি 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল সমান সমান, তাহলে 0.72 একে কি 100 দিয়ে গুণ করব, তাহলে যেহেতু 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে 0.72 কুইন্টালে কত কিলোগ্রাম, এটা কি পেলাম কিলোগ্রাম। ওকে, তাহলে দুটো অঙ্কের পরে দশমিক বসবে, তাহলে কি দশমিকটা উঠে গেল, 72 কিলোগ্রাম। ওকে, এবার 72 কিলোগ্রামকে কিসে নিয়ে যেতে হবে, গ্রামে, যেহেতু প্রথমটাও গ্রাম এককে রয়েছে, একই এককে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, মনে রাখবে 72 কিলোগ্রাম সমান সমান 72 গুণ 1000 গ্রাম। ওকে, ইকুয়ালস টু 72,000 গ্রাম। ওকে, এবার দেখো আমি পাশে করছি 2 কিলোগ্রাম 250 গ্রাম কমা 0.72 কুইন্টালের শতকরা, অর্থাৎ 100 এর মধ্যে শতকরা সমান সমান, তাহলে 0.72 কুইন্টাল কত গ্রাম, 72,000 গ্রাম। এবার 2,250 গ্রাম, এবার শতকরা অর্থাৎ 100 দিয়ে গুণ করে দেবো, একটা দুটো শূন্য কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, তারপর 3 দিয়ে কাটাকুটি করব আমরা, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে দেখো 7 3 দুগুণী 6 থাকলো হাতে 1, তাই না, 1 থাকলো 12 হলো, তাহলে 3 এ 4 12, এবার 3 দিয়ে এটা কাটাকুটি করলে 3 7 21
ওকে, থাকলো হাতে 1, 3 5 15, তাহলে 75। আবার দেখো 3 দিয়ে আবার 3 8 24, আবার 3 দিয়ে দেখো একটু গায়ে গায়ে হলো, তুমি একটু দেখবে 3 দুগুণী 6, 75 কে কাটছি কিন্তু, হ্যাঁ 3 এর ঘরের নামটা দিয়ে 3 দুগুণী 6, থাকলো হাতে 1, তাহলে 15 হলো, 3 5 15, তাহলে 25/8। ওকে, সমান সমান 25/8। এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে গেলে দেখো কি হবে, আমি এখানে করে দিচ্ছি, তোমরা খাতার পর পর করবে, হ্যাঁ নিচে জায়গায় আছে আমার, কিন্তু ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না বলে আমি করতে পারছি না। তাহলে 25/8 কে আমরা যখন কি করব, পয়েন্টে নিয়ে যাব, তাহলে 3 8 24, থাকলো হাতে 1। ওকে, তাহলে পয়েন্ট দিয়ে কি করব, একটা শূন্য বসালাম, 8 একে 8, 2 আবার শূন্য দেব, তাহলে 8 দুগুণী 16, 4 কি শূন্য বসালাম, 5 8 40, মিলে গেল। তাহলে কত হইলো, 3.125। আমরা উত্তর লিখবো এখানে, এখানে লিখে দিই সমান সমান 3.125। শতকরা কথাটা লিখেছি, কিন্তু তোমরা পার্সেন্টেজ আর দেবে না। ওকে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো, তোমাদের আমি পরের ভিডিওতে 5 দাগ থেকে করাবো।